চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনাতেও এবার আরজিকর মেডিকেলের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেফতার করল সিবিআই। আগেই আর্থিক দুর্নীতি মামলায় তাকে গ্রেফতার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এরই সঙ্গে গ্রেফতার করা হলো টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকেও। সিবিআই 7 ঘন্টা জেরার পরে তাকে অ্যারেস্ট করা হয়েছে। সিবিআই তাকে অ্যারেস্ট করেছে। কেন অ্যারেস্ট করেছে? তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা তিনি করেছিলেন, যার কারণে তাকে অ্যারেস্ট করা হলো। এই খুনি মামলার কেসে, এই খুনের মামলায় তাকে অ্যারেস্ট করা হলো। আপনারা এটাও জানেন যে সন্দীপ ঘোষ আগে অ্যারেস্ট হয়েছিলেন, যেটা অ্যারেস্ট করা হয়েছিল আর্থিক দুর্নীতি মামলায়, কিন্তু এই খুনের মামলাতেও তাকে ট্যাগ করা হয়েছে। দর্শক, একটা কথা বলতে চাই, মুখ্যমন্ত্রী কোথায়? মুখ্যমন্ত্রী রাস্তায় নামবেন কবে? দেখুন এই ভিডিওটা একবার। মুখ্যমন্ত্রী রাস্তায় নেমে বলেছিলেন, কি বলেছিলেন? বিচার চাই, খুনিদের শাস্তি চাই, দোষীদের শাস্তি চাই, দোষীদের ফাঁসি চাই। কিন্তু মুখ্যমন্ত্রী, আপনি কি আজকে একবার নামবেন? এখন একবার নামবেন রাস্তায়? আপনি কি একবার বলবেন রাস্তায় নেমে যে মুখ্যমন্ত্রী দোষীদের শাস্তি চাই, দোষীদের ফাঁসি চাই? বাংলার মানুষ জানতে চায়, বাংলার মানুষ ওয়েট করে আছে। দর্শক, আপনারা এটাও জানেন যে এই অভিজিৎ মণ্ডল যে অ্যারেস্ট হলেন টালা থানার ওসি, কিন্তু এ অনেক দিন ধরে চেষ্টা করেছিলেন নার্সিং হোমে এখানে ওখানে গিয়ে ভর্তি হওয়ার। ঠিক আছে, কোনো হসপিটাল বা নার্সিং হোমের মালিকরা তাকে ভর্তি নেয়নি। কিন্তু এইসব বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী আপনি নবান্নে বসে বড় বড় লেকচার ঝেড়েছিলেন যে কোন নার্সিং হোম ভর্তি নেয়নি, কোথাকার নার্সিং হোম, তাদের অ্যাড্রেস দিয়ে পুলিশকে বলছেন ব্যবস্থা নিতে। আপনি আজকে কি বলবেন? আপনি আজকে কি বলবেন? এটা কি মিথ্যে? এটা কি ভুল? আপনার ভাইপো বলেছিলেন 1 সপ্তাহের ভিতরে একে এনকাউন্টার করে দেওয়া উচিত। মানে এক সিভিক পুলিশকে এনকাউন্টার করে দিলে সব কেস ধামাচাপা পড়ে যাবে, আর কোনো বিষয় নিয়ে আলোচনা হবে না, কেসটা মিটে যাবে। আপনারা এটাই ভেবেছিলেন। কোথায় আপনি? নামুন রাস্তায় একবার, আপনি বলুন। কি অদ্ভুত দর্শক, নিজেই নিজের বিরুদ্ধে বলছেন ফাঁসি চাই, নিজেই নিজের বিরুদ্ধে বলছেন শাস্তি চাই, ফাঁসি চাই, বিচার চাই। বিচারটা করবে কে? আপনি তো মুখ্যমন্ত্রী, আপনি তো স্বাস্থ্যমন্ত্রী। কি অদ্ভুত দর্শক। এই সন্দীপ ঘোষকে আপনি ন্যাশনাল মেডিকেলে চান্স দিয়েছিলেন, প্রাইস পোস্টিং তাকে দিয়েছিলেন। আপনার চোখে সে কোনো কিছুই করেনি, সে নির্দোষ, তার কোনো দোষ নেই। কিন্তু আজকে কোথায় যাবেন মুখ্যমন্ত্রী? কোথায় মুখ লুকাবেন? এই সন্দীপ ঘোষকে আপনি বা আপনার পুলিশ ডেকে জিজ্ঞাসাবাদ করেনি, আপনি তাকে দোষী মনে করেননি। বাংলার মানুষ খুব আশাহত হয়েছিল সিবিআই এর মানে এই ইনভেস্টিগেশন নিয়ে, যে এতদিন হয়ে গেল আজ পর্যন্ত কোনো কিছু হচ্ছে না, কোনো অ্যারেস্ট নেই, কিছু নেই। সন্দীপ ঘোষ শুধু যাচ্ছে আসছে, কোনো কিছুই করা যাচ্ছে না, কোনো কুল কিনারা পাচ্ছে না, সিবিআই কোনো প্রুফ পাচ্ছে না। কি করে তাকে অ্যারেস্ট করবে বা কাউকে অ্যারেস্ট করবে? সবকিছু তথ্য প্রমাণ আপনি, আপনার পুলিশ, আপনি পুলিশ মন্ত্রী, আপনি সহকারে আপনার পুলিশ দিয়ে, টালা থানার ওসি দিয়ে তথ্য প্রমাণগুলো সব লোপাট করেছেন। বাংলার মানুষ এটা জানতে চায়, ওসি অ্যারেস্ট, সিএম কবে? সিএম কবে অ্যারেস্ট? সিএম কে কবে গ্রেফতার হবে? সিএম কবে গ্রেফতার হবেন? দর্শক, যা বলার বলবেন আপনারা কমেন্টস করে। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।